প্রথমে আমাদের ভালোভাবে এই মিষ্টি আলুটি ধুয়ে নিতে হবে। এটি হচ্ছে আমাদের বারান্দার মিষ্টি আলু। মিষ্টি আলুকে ভালোভাবে যাতে কোনো বালু বা মাটি না থেকে থাকে, তাই আমরা এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিব লবণ দিয়ে ঘষে ঘষে, তাহলে কোনো বালু থাকবে না। তারপরে আমরা এটাকে ঘষানোর পরে অনেকখানি ময়লা উঠে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমরা এটাকে ভালোভাবে কচলাইয়া দেখে নিব যে আরও একটু মাটি আছে নাকি। মাটি নেই, আর একটু লবণ নিয়ে আমরা এটাকে একদম ভালোভাবে ঘষে মেজে তারপরে এই যে আমরা ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিব। ধোয়ার সময় খেয়াল করতে হবে যেদিকে যেন কোনো মাটি বা বালু না থেকে থাকে। ভালোভাবে পরিষ্কার করার সময় ভালোভাবে পরিষ্কার করার পর যেই শেপে আছে আমরা ওই শেপে কাটবো, তাহলে সুন্দর লাগবে মিষ্টি আলুটা। মিষ্টি আলুটা কি খুবই মিষ্টি ছিল। আমরা ভালোভাবে এটাকে পিস পিস করে কেটে নেব, পাতলা পাতলা। মিষ্টি আলুটি চিপসের সাইজে কেটে নেব। ভালোভাবে ফাইনলি চপ করে নেব। চপ না, স্লাইস করে নেব। স্লাইস করার পর আমরা একটু মোটা মোটা স্লাইস কাটব। দেখেন একদম হার্ট শেপের মতো এইভাবে দেখা যায়। কাটার পর এগুলি হচ্ছে কালো কালো কষ, কারণ এটা হচ্ছে একদম বারান্দার তাজা মিষ্টি আলু, ঘরে চাষ করা, ঘরের বারান্দায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই রিজিক কোথায় কোথা থেকে এসে পড়ে দেখেন। এখন এটা আমরা হালকা ভেজে নিব। দেখতেই পারতেছেন এটা একদম শুকনো। এটাকে একটু হালকা 1 চিমটি লবণ আর তেল দিয়ে ভালোভাবে মাখা মাখা করে এটা একদম রেডি করব ভাজার জন্য। দেখতেই পাচ্ছেন আমার হাতটা খুব তৈলাক্ত হয়ে গেছে। আর সবসময় এটা মনে রাখবেন যে হাইজিন থাকা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তো হাতটা ধুয়ে নেবেন ভালোভাবে। চলেন এখন আমরা ভাজবো ওটা। এখন এটা আমরা আবার ভেজে নিব। হালকা চুলা আছে, ভেজে নেব ওটা। আমরা এটাকে ভাজার জন্য দিয়ে আমের শরবত নাব। এটার জন্য আমরা 4-5টি সানরেড ম্যাঙ্গো বলতে পারেন। বিকজ অফ হিট ওয়েভ এটা একদম ড্রাই হয়ে গেছে অলমোস্ট, বাট খারাপ না। আমরা ভালোভাবে এটাকে পিস পিস করে কেটে নেব। একটা একটা করে সব আমগুলো কেটে নেব ভালোভাবে।
হালকা মিষ্টি আম, ভালোই লাগবে। এখন এটাকে আমরা ছিলে নেব ভালোভাবে, কারণ ওইভাবে কাটা সম্ভব হচ্ছে না, অনেক পিছলা, অনেক বেশি পেকে গেছে। অসুবিধা নেই, শরবতের জন্য এটা অনেক ভালো। আমরা এটাকে ভালোভাবে ছিলে নেব। দেখেন এইভাবে। তারপরে আমরা আরেকটা আম নিয়েছি। এই 4-5টি আম যতগুলো আছে আমরা এগুলি সবকে ভালোভাবে কেটে এবং ছিঁড়ে নেব। একদম ফ্রেশ আম, একদম গাছের আম। কয়েকদিন ঘরে রাখার পরে এটা অলরেডি পেকে গেছে। সব সূর্যের জন্য, এই হিট ওয়েভের জন্য ভালোই, খারাপ না। এটা আমরা এখন একদম ট্যাং টাইপের কিছু একটা শরবত বানাবো। আমরা আরেকটা আমও নিয়ে নিলাম। এই আমকে আমরা ভালোভাবে একদম ছিলে ওই সেমভাবেই ছিলে নেব সবগুলো। আমগুলো ভালোভাবে ছিলে দেখে নিব যে আমগুলো একদম ভিতর থেকে ফ্রেশ আছে নাকি। কখনো কখনো পোকাও থেকে থাকে। এটা ছেলার পর আবার আমরা আরেকটা আম কেটে নেব। এইভাবেই আমরা যতগুলো আম আছে সবগুলো দেখে দেখে কেটে নেব। এটা নেব না, কারণ আমরা এটাতে এটা একটু বেশি পেকে গেছে, এটা না ইউজ করলেই ভালো। তবে ওয়েস্ট করা ঠিক না, তাই আমরা এটাও ইউজ করে নেব। যে সাইডটি অনেক বেশি পাকা ওটুকু আমরা কেটে নেব, অসুবিধা নেই। এটা হচ্ছে হাফ কাঁচা পাকা আম, একটু টক মিষ্টি, ভালো লাগবে শরবত বানাইলে। দেখতে পাচ্ছেন এটা খুব ভালোভাবেই পেকে গেছে, শুধু ছালটা অনেক বেশিটাই সবুজ। আমরা এটা কেটে দেখব। কেটে দেখলাম এটা নরম হয়নি এতটি, তবে বড়া হয়ে গেছে। এটা আমরা ভালোভাবে ছেলে নেব। ভালোভাবে ছেলার পর দেখে নেব এটা একদম কি ফ্রেশ কিনা। শরবত বানানোর সময় সবসময় এটা খেয়াল করবেন। শরবত অথবা ডিজার্ট বানানোর সময় সবসময় খেয়াল করবেন যে ফলগুলো সব ভালো আর ফ্রেশ যেন থাকে। আমরা আরেকটি আম নিয়ে নিব। এই পাকা আমগুলোর মতোই ছেলে নেব। এইভাবেই আমরা এটাকে আরও ছেলে নেব। আমটি একদমই গলেনি। আমরা এটাও দেখে নেব যে এটা ফ্রেশ কিনা। ফ্রেশ আমের মধ্যেও কখনো কোনো পোকা থেকেই যায়, অসুবিধে নেই, সবই আল্লাহর দান। একটু আমরা আরেকটু ওই অংশটুক কেটে নেব যেটুক আমরা ইউজ করতে পারবো না, কেটে সরিয়ে দেব। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমের বড়া, এখনও কাঁচাই রয়েছে। আমরা ওই আমের বড়াটুক ফেলবো না, বিকজ আমের বড়াটি অনেক বেনিফিশিয়াল। যদি আপনি আমের জুস বানান অথবা ভর্তা বানান, তাহলে আমের যে বড়াটা আছে আপনি এটা ইউজ করতে পারবেন। হেলথের জন্য খুবই বেনিফিশিয়াল, অনেক ভালো। দেখেন এইভাবে আমরা সব আমগুলো ছেলে নিয়েছি। এখন এগুলি সব পিস পিস করে কেটে নেব। প্রথমে
একদম ভালো পাকা আম, সান ড্রাইড আম, ফ্রেশ আমগুলোই নেব আমরা। বাকি আমগুলো ওইভাবেই কেটে নেব। ওইভাবে কাটা সম্ভব হচ্ছে না, তাই এইভাবে আমরা কেটে নেব এটাকে। এখন আমরা একদম কাঁচা একটা আম নেব। পাকা আমগুলো কাটার পর এটা আর কাটা যাচ্ছে না, কারণ বড়া হয়ে গেছে এই আমের, তাই আমরা আর কাটতে কষ্ট করব না। থাক, আর কাটা লাগবে না। এটা কাটছেই না, দেখতেই পাচ্ছেন, তাই আমরা এটাকে আর কাটবো না। তাও শুধু পাল্পের অংশটুকু আমরা কেটে নেব। আমের পাল্পগুলাই লাগবে আমাদের, বড়ার কোনো দরকার নেই। তারপরে আমরা একটা কাঁচা আম নিব। হাফ কাঁচা পাকা আম। আমের বড়া এখনো কচি আছে, আমরা এটাকে ইউজ করে নেব, ফালাবো না। এখন আমরা কাঁচা আমটি কেটে নেব ভালোভাবে। দেখে নিয়ে দিচ্ছি এটা টক নাকি মিষ্টি, কারণ ট্যাং ফ্লেভারের জন্য একটু টক লাগে। সাওয়ারনেসটা খুবই ইম্পর্টেন্ট ট্যাংয়ের মতো বানানোর জন্য। আমরা কাঁচা আমটি ছেলে নেব, তারপর ছেলার পরে আমরা এটাকে কেটে নেব। কাঁচা আমটি কাটার সময় বুঝতে পারলাম হিট ওয়েভের জন্য সব আমই বড়া হয়ে গেছে। এটাকে আমরা ভালোভাবে কেটে নেব। দেখেন আমের বড়া হয়ে গেছে। এখন আমরা এটাকে টুকরো টুকরো করে পাকা আমগুলোর সাথে রাখবো, যেহেতু আমরা এটা একসাথেই মিক্স করে বানাবো। এই আমটি খুবই টক আর ফ্লেভারটা ব্যালেন্স করবে। ভালোভাবে আমরা পিস পিস করে ছোট ছোট করে আমরা কেটে নেব। কেটে নেওয়ার পর আমরা পাকা আমের পাল্পের সাথে রাখবো। আমরা ভালোভাবে পুরো বড়া ছাড়া কেটে নেব। দেখেন আমের বড়া হয়ে গেছে। এখন আমরা আমের বড়াগুলো তুলে ফেলবো। এই যে দেখেন আমরা আমের বড়াটুক নিয়ে ফেলবো। আমরা আমের বড়াটা ফেলবো না। তিন চার টুকরো করে আমরা এটাকে ছেলে নেব। দেখেন একদম বাদামের মতো। যারা ভিডিওটা স্কিপ করেছেন তাদের মনে হবে যে এটা হচ্ছে আমন্ড বাদাম, তবে এটা আমন্ড বাদাম নয়, এটা হচ্ছে আমের বড়া।
আর আমের বড়াটা হচ্ছে খুবই বেনিফিশিয়াল হার্টের রোগীদের জন্য এবং ভালো হেলথের জন্য। অবশ্যই কোনো রোগ বা কোনো সমস্যা যেন না হয়, তাই রীতিমতন আপনারা যদি কাঁচা আম খান তাহলে একটি করে কাঁচা আমের যে বড়াটা আছে এটা অবশ্যই খাবেন, হেলথের জন্য খুবই ভালো। ডাক্তারের কাছে না যেতে হলে আপনাদের অবশ্যই এটা ট্রাই করা উচিত। আমের বড়াগুলো খুবই বেনিফিশিয়াল, আপনি গুগলেও সার্চ করে দেখতে পারবেন। এটা ডায়াবেটিসের জন্য ভালো, হার্টের প্রবলেমের জন্য খুবই ভালো। আমরা আমের আমের যে আমরা আমের বড়াগুলো ছেলার পর ভালোভাবে মিক্স করে নেব। আমটা খুবই টক, আবার দেখে নিলাম। এখন আমরা বাকি আমটুক কেটে নেব। খুবই শক্ত, কাটা যাচ্ছে না, তাই আমরা এই সাইডগুলো কেটে নেব। সাইডগুলো ভালোভাবে কেটে নেওয়ার পর আমরা আরও ভালোভাবে এটা কেটে নেব, যতটুক পাল্প বা মানে আমের যতটুক অংশটুক আছে, বড়ার অংশটুক বাদ। এখন আমরা বাকি আমটুকু কেটে নেব। আমরা এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আবার আমরা আরেকটু ছোট করে নেব, কারণ আমরা এটাকে ভালোভাবে আমের পাল্পের সাথে মিশিয়ে নেব, তাহলে এটা একটা ট্যাঙ্গের ফ্লেভার দিবে। পাকা আমের পাল্পের সাথে আমরা দিয়ে দিলাম কাঁচা আমের টুকরোগুলো। তারপরে আমরা বাকিগুলো কেটে নেব ফ্রেঞ্চ ফ্রাই সাইজে। তারপর আমরা এটাকে একদম ভালোভাবে চপ করে নেব। আমের বড়ার যে শক্ত অংশটুকু আছে এটি অবশ্যই ফেলে নেবেন, কারণ এত শক্ত অংশ ব্লেন্ডারে দিতে পারবেন না। অবশ্যই ভালোভাবে আমের অংশটুকু খালি আমরা নিয়ে নেব। তারপর আমরা বাকি যে আমের টুকরোগুলো আছে সব দিয়ে দেব পাল্পের সাথে। বাকিটুক কেটে এখন আমরা একসাথে মিশিয়ে নেব ভালোভাবে, ডোলে ভালোভাবে এই আমের বড়া থেকে সব পাল্প বের করে নেব। আমরা কাঁচা আমের সাথে কষলিয়ে নেব, তাহলে কাঁচা আমের যে একটা সুন্দর একটা ঘ্রাণ আছে ওটা এই পাকা আমের সেন্টের সাথে মিশে যাবে, আর এটা খুবই ভালো লাগবে। আমরা ভালোভাবে এটাকে একদম ডোলে ডোলে পুরো পাল্প নিয়ে নেব, একটু ওয়েস্ট করব না। একদম দেখেন আমরা কিভাবে এটার পাল্পটা নিয়ে নিতেছি। এইভাবে পাল্পটা নেওয়ার পর বাকি সব আমেরগুলো এইভাবে আমরা পাল্পগুলো নিয়ে নেব, একদম ভালোভাবে
চিপে নিতে হবে। আমের যে পাল্পগুলো আছে একটুও ওয়েস্ট করা যাবে না। ভালোভাবে আমরা এটা একদম পাল্পটা নিয়ে নেব। রংটা খুবই ভালো আসবে শরবতের। আমরা এটাকে একদম আঁশ ছাড়া পুরোপুরি কষলে নিব। আর ছোট ছোট পাকা আমগুলো আমরা মিশিয়ে নেব একদম ভালোভাবে। কাঁচা আমের টুকরোগুলোর সাথে পাকা আমের পাল্পগুলো একদম ভালোভাবে মিক্স করে নেব হাত দিয়ে। মেশিন দিয়ে আপনি পারবেন না। আমরা ভালোভাবে এটাকে একটু টক ফ্লেভারটা সাওয়ারনেসটা এই মিষ্টি আমগুলোর সাথে মিশিয়ে নেব। তাহলে এটা একটু ট্যাঙ্গি ফিল হবে। ট্যাং ওই যে বাইরে যেগুলি আপনারা কিনে খান ওরকমই একটা ফ্লেভার আসবে। ম্যাঙ্গোর ট্যাং যদি আপনারা খেয়ে আছেন এইভাবেই ঘরে বানিয়ে নিতে পারবেন। আমরা ভালোভাবে এটাকে মিক্স করে করে আমের মিষ্টি পাল্পের সাথে একটু সাওয়ারনেস নিয়ে আসছি। দেখেন ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে। আমরা আরও কিছুক্ষণ এটাকে কষলিয়ে নেব। কষলিয়ে নেওয়ার পরে আরও কিছুক্ষণ এটাকে মিক্স করতেই হবে, নয়তো ওই ফ্লেভারটা আসবে না। ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কি মনে করছেন বরফ? এটা পানি, ঠান্ডা পানি। একদম বরফের দেশের মতোই লাগতেছে। বাহ, দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর লাগতেছে। কখনো কখনো কাজের সময় একটু এনজয় করবেন, তাহলে গরমটা ভুলে যাবেন। তারপরে এখন আমরা ব্লেন্ডিংয়ের দিকে এগিয়ে যাই। ব্লেন্ডিং করার জন্য ফার্স্টে আমরা একটা ব্লেন্ডার জারের মধ্যে পুরো মিক্সারটা দিয়ে দেব। পুরো মিক্সারটা দেওয়ার পর একটা আমের টুকরো রাখবো না, আমরা সবগুলোই নিয়ে নেব। সবগুলো নিয়ে নেওয়ার পর আমরা এটাকে ব্লেন্ডে করে নেব। ব্লেন্ড করার সময় অবশ্যই একটুখানি পানি দিয়ে নিতে হবে। আপনি পানি নাও দিতে পারেন, সমস্যা নেই। আমি পুরো আমের পাল্পগুলো বাটি থেকে ব্লেন্ডারে জার দিয়ে দিব। ব্লেন্ডারে জারের মধ্যে দেওয়া হয়ে গেলে আমরা 2 চামচ, বড় 2 চামচ চিনি দিয়ে দেব। স্বাদ অনুযায়ী আপনারা চিনি নাও দিতে পারেন। তারপর আমরা হালকা একটু পানি দিয়ে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমরা দেখে নেব এটা খুবই স্মুথ হয়েছে। টেক্সচারটা দেখেন, একদমই দানা দানা নেই। কাঁচা আম পাকা আমের যে মিক্সারটা হয়েছে, সুন্দর একটা গ্রান বেরোয়েছে। এগুলি হচ্ছে আমের, কাঁচা আমের ছালগুলো দেখা যাচ্ছে। কাঁচা আমের একটু পাল্পের সাথে ছালটা নিতে হয়, তাহলে ফ্লেভারটা একটু অন্যরকম একটা সুন্দর হয়। এই যে দেখেন বাইরের বানানো ট্যাঙ্গের মতোই দেখা যাচ্ছে। এখন আমরা এটাকে সার্ভ করে নেব। একটি কাচের গ্লাসের মধ্যে আমরা এটাকে একদম ভালোভাবে সার্ভ করে নেব। ঠান্ডা 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 সার্ভ করার পর
আপনি এটি এনজয় করতে পারবেন। গরমের জন্য পারফেক্ট একটি রেসিপি, খুবই সহজ আর কম টাইম লাগে, এত টাইম লাগে না। আমরা আরেকটু জুস নিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর হয়েছে। Thanks for watching our video. Don't forget to subscribe and click the bell button icon.